দেশের প্রচলিত আইন আর নীতিমালার তোয়াক্কা না করে নদী ও সরকারি সম্পত্তি গিলে খাওয়ার এক নজিরবিহীন উৎসব চলছে খুলনার পাইকগাছায়। সরকারি জমি, পানি উন্নয়ন বোর্ড এবং অর্পিত সম্পত্তি দখল করে গড়ে তোলা হয়েছে বিলাসবহুল বাগানবাড়ি ও বহুতল ভবন। একটি জীবন্ত নদীর গতিপথ রোধ করে সরকারি সম্পদ গ্রাসের এই মহোৎসবে মূল অভিযুক্ত লতা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য কুমারেশ মণ্ডল ও তার ভাই প্রশান্ত মণ্ডল। অভিযোগ রয়েছে, বিগত সরকারের আমলে দীর্ঘ 17 বছর ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই চক্রটি একের পর এক সরকারি সম্পত্তি ও স্থানীয়দের জমি নিজেদের কবজায় নিয়েছে। আর সর্বশেষ ইউপি নির্বাচনে কুমারেশ মণ্ডল মেম্বার নির্বাচিত হওয়ার পর এই দখল প্রক্রিয়া যেন রূপ নেয় আরও বেপরোয়া রূপে। তথ্য আছে নদীর জায়গা দখল করে আছে, উলমনি নদীর জায়গা সবাই যেখানে আছে, আমরাও সেখানে আছি। সবাই আপনার কাছে কি কোনো কাগজপত্র আছে? কাগজপত্র ছিল, ওই যা ছিল তো 5 তারিখে তো সব পুরি সব শেষ, কাগজপত্র আমার কাছে নেই। নদীর জায়গা দখল করে কি এইভাবে ফ্ল্যাট বাড়ি করা যায় দাদা? করা যায় না, বহুতল ভবন করা যায় না। তা আপনি করেছেন কেন? আমি করেছি, সবাই ধর যেখানে করেছি, আমিও সেখানে করেছি। সরকারি গেজেট বলছে, লতা ইউনিয়নের উলুবুনিয়া নদীটির মোট আয়তন 55.89 একর, কিন্তু অবাধ দখল আর অবৈধ বাঁধের কারণে মাত্র কয়েক বছরে নদীটি আজ মৃতপ্রায়। সরেজমিনে দেখা যায়, নদী অববাহিকার আশ্রয়ন প্রকল্প এলাকার কালভার্টের মাঠের মুখে কুমারেশ ও প্রশান্ত মণ্ডলের বিলাসবহুল বাড়ির সীমানা প্রাচীর এমনভাবে দেওয়া হয়েছে যা ঠেকেছে নদীর অপর পার পর্যন্ত। 2018 ও 2021 সালে সরকারি অর্থায়নে নদী খনন প্রকল্প এলেও ক্ষমতার দাপটে মূল গতিপথ আড়াল করে নামমাত্র কাজ দেখিয়ে নদী ভরাট করে এই সিন্ডিকেট নিজেদের সীমানা আরও প্রসারিত করেছে। শুধু নদী নয়, এই চক্রের নজর পড়েছে সাধারণ মানুষের ভূমিতেও। শামুকপোতা বাজারে মন্দির সংলগ্ন প্রধান সড়কের পাশে সরকারি বিধি অমান্য করে তৈরি করা হয়েছে বহুতল বাণিজ্যিক ভবন। এমনকি তারা বর্তমানে যে 9 বিঘা জমিতে বসবাস করছেন, সেটি মূলত সুদীপ্ত মণ্ডল নামের এক ব্যক্তির সরকারি ডিসিআর ভুক্ত জায়গা। প্রথমে হারি বা লিজ হিসেবে নিলেও প্রভাবশালী এই চক্রের দাপটে এখন তা সম্পূর্ণ তাদের দখলে। ভয়ে মুখ খুলতে সাহস পান না স্থানীয় সাধারণ মানুষ। এসব অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত প্রশান্ত মণ্ডল দাবি করেন, তারা সরকারি জমি লিজ নিয়েছেন, তবে এর সপক্ষে কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি। নথিপত্র দেখতে চাওয়া হলে তিনি এক অদ্ভুত অজুহাত দাঁড় করান। তার দাবি, গত 5 আগস্ট রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর তার বাড়িতে আগুন দিয়ে সব কাগজপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে। এদিকে লতা ইউনিয়নের বিএনপির সাবেক সহসভাপতি ইব্রাহিম গাজী বলেন, এটা নদীর জায়গা না, এই জমি আকবর মেম্বারের ডিসিআর কাটা। ওনার কাছ থেকে অনেক আগে প্রশান্তরা লিজ নেয়। ডিসিআরের জমি হস্তান্তরযোগ্য না হলেও সাব লিজ নিয়ে তারা এই কাজ করছে। এই পুকুর চুরির ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। পাইকগাছা উপজেলার সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি স্পষ্ট জানিয়েছেন, সরকারি সম্পত্তি বা নদী দখল করার কোনো সুযোগ নেই। লতা ইউনিয়নে নদী অববাহিকা দখলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একই সুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীও তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। প্রকাশ্য দিবালোকে একটি নদীর অস্তিত্ব সংকটে ফেলে বিলাসবহুল স্থাপনা নির্মাণের এই ঘটনায় ফুঁসে উঠেছে এলাকার সচেতন মহল। পরিবেশ রক্ষা আর আইনের শাসন সমুন্নত রাখতে এলাকাবাসীর এখন একটাই দাবি, অবিলম্বে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এই সম্পত্তি উদ্ধার করে সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হোক।